আমার এক বন্ধু ছোটোবেলায় ছাত্র শিবির করত। তারপর এক সময় আবার ছাত্র দলও করত। তারপরে বিশ্ববিদ্যালয়ে আসার পরে কিছুদিন ছাত্রলীগ করছে। আবার আপনার এখন সে এবি পার্টি করে। তো আসলে বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে। এদের আসলে কোনো চরিত্র নাই, এটা হলো সমস্যা। একদম চরিত্রহীন বললে ভুল বলা হবে না। হ্যাঁ, মানুষ দল পরিবর্তন করতে পারে, মানুষের রিয়েলাইজেশন, অবজারভেশন এগুলোরও কিন্তু পরিবর্তন হয়। তবে সাধারণত মানুষ তার রিয়েলাইজেশন, অবজারভেশন যে উন্নত হয় যত সময় পার করে। যদি সে পড়াশোনা করা মানুষ হয় আর কি, অবজার্ভ করা মানুষ হয়, তাহলে তার মানসিকতা উন্নত হয়, তখন মানুষের রিয়েলাইজেশন পরিবর্তন হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে মানুষের রিয়েলাইজেশনটা আগের চেয়ে ভালো হয়, উন্নত হয়। আর সেই পরিবর্তনটা কিন্তু খুবই খুবই দীর্ঘস্থায়ী এবং বেশ ভালো একটা সময় নিয়ে হয়। মনে করেন যে কেউ 20 বছর জামাত করলো, হ্যাঁ, তার 20 বছর পরে রিয়েলাইজেশন চেঞ্জ হয়ে গেল, তারপর সে আওয়ামী লীগ করলো। অথবা কেউ একজন 20 বছর আওয়ামী লীগ করলো, তারপর তার রিয়েলাইজেশন চেঞ্জ হয়ে গেল, তারপর সে জামাত করলো। অথবা ভাইস ভার্সা যে কোনো কিছু হতে পারে। অথবা বিএনপি করলো কেউ একজন 20-30 বছর, তারপর তার মনে হলো যে না, আওয়ামী লীগে যায় বা জামাতে যায়। তো এটা বিভিন্ন কারণে বা বিভিন্ন সিচুয়েশনে হতে পারে, অথবা মানুষের রিয়েলাইজেশন চেঞ্জ হতে পারে। এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু সমস্যা হলো যে মানে যার রিয়েলাইজেশন মনে করেন যে 6 মাস পর পর পরিবর্তন হয়, যে লীগও করে, আবার জামাতও করে, বিএনপিও করে, হ্যাঁ, আবার হলো ওই এবি পার্টিও করে, সে কি ধরনের রিয়েলাইজেশনের মানুষ? এটা খুবই খুবই আমার কাছে খুবই এটা অদ্ভুত লাগে আর কি। আমাদের দেশে এরকম মানুষ আছে, আরও অনেক আছে মানুষ। হ্যাঁ, আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা সবার কথা বলবো না, সবাই এক না, কিন্তু কিছু মানুষ আছে যাদের সবচেয়ে বড় সমস্যা এদের আসলে কোনো চরিত্র নাই। তো মানুষের আসলে একটা চরিত্র থাকতে হয়, আপনি যেরকমই হন না কেন, একটা নির্দিষ্ট চরিত্র মানুষের থাকতে হয়। তো চরিত্রহীন মানুষ আসলে এর কোনো মানুষের মধ্যে পড়ে না। এই ধরনের চরিত্রহীন মানুষগুলোই যে আমাদের দেশে সবচেয়ে বেশি দেয়। এরাই সব কিছু ঘোলায় সবসময়। এরা নিজেরা একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, হ্যাঁ, একটা দলে থাকতে পারে না, একটা মতে থাকতে পারে না। এরা খালি ঘোলাইতে থাকে। আবার কিছু কিছু আছে, হ্যাঁ, তারা এরকম উদ্দেশ্যমূলকভাবে ওরকম পরিবর্তন করে। তার উদ্দেশ্যই হলো ওরকম যে যখন তখন তার সাথে মিলাই ঝুলাই চলবে। তো এটাও একটা জঘন্য চরিত্র। এটা কিন্তু খুবই জঘন্য। আমাদের বাঙালির অনেক মানুষের আছে এই ধরনের জঘন্য চরিত্র। তো এটা পৃথিবীর আছে, অনেক দেশে আছে, মানুষের নাই সেটা বলা যাবে না, কিন্তু মানুষের একটা নির্দিষ্ট চরিত্র থাকা উচিত। এই চরিত্রহীনতা আমাদের যতদিন ঠিক না হবে, আমাদের বাংলাদেশে কিন্তু রাজনীতি যারা করে, রাজনীতিতে একটু হয়, সবাই এরকম সারা বিশ্ব জুড়েই, কিন্তু আমাদের দেশের মানুষের মতো এত চরিত্রহীন হয় না। চরিত্রহীন বলতে আমি ওই ধরনের চরিত্র বোঝাচ্ছি না যে তার একটা নির্দিষ্ট যে চরিত্র থাকবে, একটা চিন্তা ভাবনা থাকবে, সেটা থাকে না, পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু অন্যটা। এটা যে একদম স্বার্থের জন্য করে সেটা ঠিক আছে, তবে এটা অন্য কারণও আছে। এটা কারণটা যে ও স্থির থাকতে পারে না, ও জানে না আসলে ওর চরিত্র কী। তো মানুষ তার নিজেকে জানতে হয়, নিজের চরিত্রকে জানতে হয়, তাইলে সে মানুষ হয়। এছাড়া কিন্তু মানুষ হয় না। হ্যাঁ, যে তার চরিত্র জানে না, সে আসলে তখন এখনও মানুষ হয় নাই, হাত পাওয়ালা মানুষ আর কি, কিন্তু মনুষ্যত্বওয়ালা মানুষ না। হ্যাঁ, আর চরিত্রহীন মানুষ পৃথিবীর সব জায়গায় রিজেক্টেড, সব জায়গায় তাকে সত্যিকার অর্থে কেউ পছন্দ করে না।